মহান পুরুষ ফুলতলী পীর সাহেব। পটুয়াখালী জেলার পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণের কয়েকদিন পরে 17 জানুয়ারি সকল পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়াতে খবর জানতে পারলাম যে তিনি ইন্তেকাল করেছেন, এবং সংবাদপত্রে তার বিষয়ে মূল্যায়নধর্মী সংবাদ ফিচার পড়ে আমার মনে হলো যে আমার ওই জানাটুকু, অর্থাৎ আমি এখানে থাকতে যা জেনেছিলাম বাস্তবিক পক্ষে আমি অনেক কম জেনেছি। তার ইন্তিকালে আমাদের ধর্মীয়, জাতীয় ও জ্ঞানের জগতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা সত্যি কখনোই পূরণ করার মতো নয়। এটা প্রমাণিত হয়েছে যখন দেখেছি তার জানাজায় লক্ষ লক্ষ মানুষ, যখন দেখেছি লক্ষ লক্ষ মানুষ জানাজায় অন্তর্ভুক্ত হতে না পেরে আর্তনাদ করেছে, যখন দেখেছি 30 কিলোমিটার রাস্তা ব্লক হয়ে গেছে তার এই জানাজার কারণে, তখন বোঝা গেছে যে তিনি একজন সামান্য মানুষ নন, তিনি একজন মহামানব, তিনি একজন আল্লাহর ওলি। এতে কোনো সন্দেহ নেই। সিলেট থাকা অবস্থায় সুযোগ মতো অলিকুল শিরোমণি হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং শাহপরান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য দরবেশদের মাজারে যাওয়ার চেষ্টা করেছি। সেখানে আল্লাহর ওলিদের প্রতি মানুষের শ্রদ্ধা, ভালোবাসা ও আকুলতা দেখেছি এবং অন্তরাত্মা দিয়ে উপলব্ধি করার চেষ্টা করেছি। আল্লামা ফুলতলী পীর সাহেব এর জানাজায় শরীক হওয়া এবং এর জানাজায় বিরল দৃশ্য অবলোকন করার সৌভাগ্য আমার হয়নি, তবে মানুষের স্বতঃস্ফূর্ততা ও একান্ত স্বজন হারানো আকুলতা ও আত্মনাদের বিষয়টি অন্তরাত্মা দিয়ে অনুধাবন ও উপলব্ধি করে যেটুকু বুঝেছি তা হলো আল্লামা ফুলতলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন জনাব হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত শাহপরান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরানার একটি খাঁটি উত্তরাধিকারী মহান দরবেশ। সামাজিক জীবনে এই সকল অলি আওলাদের অবদান অনস্বীকার্য। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনের দৃষ্টিতে মানুষের মধ্যে সামাজিক সচেতনতা তৈরি ও শান্তি শৃঙ্খলা স্থাপনের কাজ করে। আর আল্লাহর অলিরা তাদের ভক্তবৃন্দকে আত্মসংশোধনের মাধ্যমে সকল প্রকার পাপাত্মার ও অপরাধ প্রবণতা থেকে মুক্ত থেকে সুস্থ ও শান্তিময় সমাজ বিনির্মাণের জন্য তাগিদ প্রদান করে। এই দৃষ্টিকোণ থেকে সামাজিক নিরাপত্তা বিধান ও সমাজের সার্বিক শান্তি শৃঙ্খলা স্থাপনের ক্ষেত্রে আল্লামা ফুলতলী রাদিয়াল্লাহু আনহু অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি সর্বদা সমাজের সর্বস্তরের মানুষকে সৎ কাজের পরামর্শ দিয়েছেন, অসৎ কাজ থেকে বিরত থাকার কথা বলেছেন, অপরের ভালো দেখে হিংসা থেকে বিরত থাকার কথা বলেছেন, ছোটদেরকে স্নেহ করার কথা বলেছেন, বড়দেরকে সম্মানের কথা বলেছেন। সর্বোপরি আল্লাহ প্রদত্ত বিবেককে সর্বদা জাগ্রত রেখে সমুদয় কার্যগুলি সম্পাদনের কথা বলেছেন। এ ধরনের একজন মহান ব্যক্তির জীবন ও কর্ম সমাজের সর্বত্র ছড়িয়ে দেওয়ার নিমিত্তে বন্ধন অ্যাসোসিয়েটসের এই ব্যতিক্রমধর্মী জাতীয় সেমিনারের আয়োজন প্রশংসার দাবি রাখে। নিয়মিতভাবে আল্লামা ফুলতলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সমাজ দর্শন, শিক্ষা দর্শন, ধর্মীয় দর্শন নিয়ে আলোচনা অনুষ্ঠান করে গেলে আমাদের ঘূর্ণিধর সমাজের অনেক উপকার হবে, দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলার ক্ষেত্রে আরও বেশি উদ্বুদ্ধ করবে। আমি বন্ধন অ্যাসোসিয়েটসকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবার জন্য মঙ্গল কামনা থাকলো এবং আমি ডক্টর মোহাম্মদ রইসুদ্দিনের এই লেখা বইটি আমি উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি এবং এর বহুল প্রচার আশা করছি। সবাইকে ধন্যবাদ। এখানে আমার বক্তব্য দিতে দেওয়ার জন্য আমি বন্ধন অ্যাসোসিয়েটসকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আশরাফুর রহমানকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। বঙ্গবাগের বর্ষা গোলাপ চারিদিকে, বঙ্গবাগের বর্ষা গোলাপ পড়ল জোরে হায় রে, চারিদিকে বুলবুলিদের মাতম শোনা যায় রে। সত্যি আল্লামা ফুলতলী সাহেব কিবলা যেদিন ইন্তেকাল করেছিলেন সেদিন শুধু সিলেট নয়, সারা বাংলাদেশ জকিগঞ্জে নুয়ে পড়েছিল এবং ওনার লক্ষ লক্ষ ভক্ত মুরিদানদের মাতমে সেদিন জকিগঞ্জের আকাশ বাতাস বাড়ি হয়ে গিয়েছিল।
সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক হযরতুল আল্লামা ফুলতলী সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির একান্ত স্নেহভাজন বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ জনাব কবি রুহুল আমিন খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আবাদ, আজকের এই গুরুত্বপূর্ণ সেমিনারের সম্মানিত সভাপতি উস্তাজুল আসাতেজা, আমাদের গর্ব এবং গৌরব আজকের মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ, সম্মানিত নিবন্ধকার। আসলে সময় তো শেষ হয়ে গেছে, আমার বক্তব্য আমি বাড়াবো না। আমি সর্বপ্রথম বন্ধন অ্যাসোসিয়েটকে আন্তরিক অভিনন্দন জানাই এমনি একটি সেমিনারের আয়োজনের জন্য। তারপরে আমি অন্তঃস্থল থেকে স্বতঃস্ফূর্ত উষ্ণ অভিনন্দন জানাই বিজ্ঞ, প্রাজ্ঞ, অভিজ্ঞ, দক্ষ এবং বিদগ্ধ নিবন্ধকারকে, যিনি যদিও নিবন্ধ একটু দীর্ঘ পরিসর, তবুও এই নিবন্ধের মধ্যে আল্লামা ফুলতলী রহমতুল্লাহ আলাইহির জীবন এবং কর্মকে, অবদানকে অত্যন্ত সুন্দরভাবে তিনি এক জায়গায় এনেছেন। আমি মনে করি আলোচনাতে আর বেশি কিছু যোগ করার প্রয়োজন নেই। আমি এর সাথেও মনে করি এই নিবন্ধটি সামনে রেখে ফুলতলী রহমতুল্লাহ আলাইহির বর্ণাঢ্য জীবনের সব দিকে যে স্পর্শ করে গেছে, মূল্যায়ন করা হয়েছে এবং এর প্রতিটি দিক নিয়ে এই নিবন্ধটিকে কেন্দ্র করেই এক বিশাল বিরাট গ্রন্থ রচিত হতে পারে। এই জন্য আমি আবারও আন্তরিক অভিনন্দন জানাই বিজ্ঞ, প্রাজ্ঞ, অভিজ্ঞ, দক্ষ এবং বিদগ্ধ নিবন্ধকারকে। আমি কথা তো অনেক, কিন্তু টাইম শেষ হয়ে গেছে, আমি বিরক্ত উৎপাদন করতে চাইনি কথা বলে। আমি একটু কথা, এই যে সত্যিকারের ফুলতলী সাহেব রহমতুল্লাহ আলাইহির তা প্রতিদিনের জীবন যারা প্রত্যক্ষ করেছেন কারামতে ভরা, প্রতিদিনের কর্ম সংস্কারের কর্ম, প্রতিদিনের তার কাজ, ঐতিহাসিক কাজ, তার অবদান, তার ব্যক্তিত্ব, তার মূল্যায়ন করার ক্ষমতা আসলে আমাদের কারোরই নেই। আমি মনে করি এক কথায় তিনি সত্যিকার নায়েবে নবী ছিলেন। এই জন্য আমি তার সম্পর্কে লিখতে গিয়ে লিখেছিলাম, রসুল দেখিনি বটে, তারই এক মূর্তমান ছবি, নবী তুমি ছিলে না কো, ছিলে তার প্রতিনিধি, হে নায়েবে নবী। রসুলকে আল্লাহ প্রেরণ করেছেন ইয়াতলু আলাইকুম আয়াত রাব্বিকুম, আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনাবার জন্যে। ফুলতলী সাহেব হলো তার যোগ্য প্রতিনিধি। সহি শুদ্ধভাবে সেই আয়াত কোরআনুল কারীম সারা দুনিয়ায় তিনি সঠিকভাবে, সুন্দরভাবে পড়াবার ব্যবস্থা যে করে গেছেন, সাম্প্রতিক সময়ে 2-4 শতাব্দীর মধ্যে এমন বিপুল, বিশাল, ব্যাপক, বিরাট কোরআন শিক্ষার আয়োজন আমরা দেখিনি। কাজী রসুলকে আল্লাহ প্রেরণ করেছেন কোরআন শিক্ষা দেওয়ার জন্যে, তার সত্যিকার নায়ক তিনি ছিলেন। সেই কোরআন শিক্ষার এমন ব্যবস্থা তিনি করেছেন। রসুলের প্রেরণের দ্বিতীয় উদ্দেশ্য ওয়ায়ুযাক্কিহিম, তাজকিয়ায়ে বাতেন, আত্মশুদ্ধির জন্যে। সম্মানিত আলোচকবৃন্দ ভালোভাবে বলেছেন, আর আমরা নিজেদের চোখে দেখেছি গুনাহগার, পাপী, তাপী, অগণিত মানুষের অন্তর্রাজ্যে তিনি যে ইনকিলাব, তিনি যে বিপ্লব সাধন করেছেন, মনোরাজ্যে তিনি যে পরিবর্তন সাধন করেছেন, আধ্যাত্মিক দিক থেকে চেতনাকে এমন সমৃদ্ধ করেছেন। রসুল আগমনের যে দ্বিতীয় উদ্দেশ্য তাজকিয়ায়ে বাতেন, আত্মশুদ্ধি, আমরা রসুলের প্রতিনিধির মধ্যে সেই আত্মশুদ্ধির কাজটি বিশ্বব্যাপী পরিচালনার নজির কি দেখতে পাই না? আমরা রসুল আগমনের তৃতীয় উদ্দেশ্য আল কিতাব, আল্লাহর কোরআন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। জেলখানায় বসে এবং জেলখানার বাইরে বসে তিনি সেই কোরআনের তাফসীরের যে খেদমত করেছেন। তারপরে রসুলের আগমনের তৃতীয় উদ্দেশ্য আল কিতাবের তালিম দেওয়া। আমরা ফুলতলী সাহেব কেবলার মধ্যে তাকে পূর্ণাঙ্গ রূপে দেখতে পাই না। রসুল আগমনের চতুর্থ উদ্দেশ্য ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, হিকমতের তালিম দিবেন, জ্ঞান বিজ্ঞানের তালিম দিবেন, আল হাদিসের তালিম দিবেন। তিনি এই বাংলাদেশে নয়, শুধু লন্ডনেও দারুল হাদিস
দারুল হাদিস লতিফিয়া কামেল মাদ্রাসা সর্বোচ্চ, তিনি কি কায়েম করেননি? কাজে আমরা দেখতে পাই যে রসুলের যে আগমনের 4টি উদ্দেশ্য, ইয়াতলু আলাইকুম আয়াতু রাব্বিকুম, তিনি কারিউল কোরআন রইসুল কোরআন, জাকিকুম, তিনি একজন কামেল পীর, আলিমুল কিতাব, তিনি একজন সত্যিকারের মুফাসসির, আল হিকমা, তিনি একজন সত্যিকারের মুহাদ্দিস। তাহলে আমরা বলতে পারি রসুল দেখিনি বটে, তারই এক মূর্তমান ছবি। নবী তুমি ছিলে না কো, ছিলে তার প্রতিনিধি, হে নায়েবে নবী। সত্যিকার নায়েবে নবী কিন্তু ছিলেন না। তার সে বর্ণাঢ্য জীবনের আলোচনা সংক্ষেপে করা যায় না। তার যদি জীবনে আলোচনা করি, আমরা তাকে মুজাদ্দিদ হিসাবে অনেকে বর্ণনা করেছেন। সত্যিকারের মুজাদ্দিদ ছিলেন, সংস্কারক ছিলেন।